আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোনিয়া মমতাজ, মনিমা হোমিও কমপ্লেক্স, ঢাকা, মোহাম্মদপুর। আজ আমি কথা বলবো ওভারিয়ান সিস্ট নিয়ে। ওভারিয়ান সিস্ট সাধারণত 15 থেকে 45 বছর মহিলাদের হয়ে থাকে। অনেক সময় 15 বছর আগের মেয়েদেরও পাওয়া যায়। তো আমরা জানি আমরা কী কারণে ওভারিয়ান সিস্ট হয়ে থাকে। বিভিন্ন কারণেই ওভারিয়ান সিস্ট হয়ে থাকে। তার মধ্যে বংশগত কারণে হয়ে থাকে, অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে হয়ে থাকে, হরমোনজনিত কারণে হয়ে থাকে, অনেকের অনিয়মিত পিরিয়ডের কারণে হয়ে থাকে। তো এই ওভারিয়ান সিস্টের সিমটমস এগুলো কী হবে বা কী হবে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে হসপিটালে যায়, তখন ডক্টর দেখান। ডক্টর আলট্রাসোনোগ্রাম করে দেখে যে তার ওভারিতে সিস্ট হয়েছে। সিস্ট আমাদের দুটো ওভারি থাকে মেয়েদের, রাইট ওভারি, লেফট ওভারি। অনেক সময় বোথ ওভারিতেও সিস্ট পাওয়া যায়, অনেক সময় যে কোনো একটাতে সিস্ট পাওয়া যায়। তো সিস্টের সিমটমসগুলো হচ্ছে পেশেন্ট সবসময় তলপেটটা ভারী ভারী ফিল করবে, তলপেটে ব্যথা হবে, পিরিয়ডে প্রচুর পরিমাণে ব্যথা হবে, মেয়েদের স্বামী সহবাসে ব্যথা অনুভব করবে, পেশেন্ট অনেক সময় বমি বমি ভাব আসবে বা বমি হতেও পারে, সাদা স্রাব থাকতে পারে। আর এই সমস্ত পেশেন্টের তারা সাধারণত ওবেসিটিতে ভুগে থাকে, খাবারের অরুচি থাকে, কোমর ব্যথা থাকে, মাসিকের অনিয়মিত থাকবে, হালকা জ্বর থাকতে পারে। আর সিস্টের সিস্টের পেশেন্টদের কী জটিলতা হতে পারে, যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কিছু জটিলতা হতে পারে। অনেক সময় এই সিস্টের কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় ওভারিয়ান সিস্টের ভালো চিকিৎসা আছে। যদি কেউ এই ওভারিয়ান সিস্টে ভুগে থাকেন তাহলে আপনারা একজন নিকটতম ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।